আজ আমাদের প্রথম নিউট্রিশন ক্লাসে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে আমরা সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম। সেমিস্টার 4 ক্লাস 12 সেমিস্টার 4 ফাইনাল সেমিস্টারে নিউট্রিশনে দুটি ইউনিট আছে। একটা ইউনিট 1 যেখানে আছে পথ্যবিজ্ঞান এবং অপরটি হলো ইউনিট 2 যাতে আছে সমাজের জন্য পুষ্টি। প্রতিটি ইউনিটে দুটি তিনটি করে চ্যাপ্টার রয়েছে। এবার আসা যাক মার্কস ডিস্ট্রিবিউশনের প্রসঙ্গে। নিউট্রিশনে প্রতি সেমিস্টারের মতো এই সেমিস্টারেও 35 মার্কস আছে। গত সেমিস্টারে যেমন ওএমআর শিটে পরীক্ষা হয়েছিল, এক্ষেত্রে কিন্তু এসএকিউ বা এলএকিউ মার্ক 2 এর প্রশ্ন থাকছে এবং মার্ক 5 এর প্রশ্ন থাকছে। এবার 35 নম্বরের নম্বর বিভাজনটা কি সেটা একটু তোমাদের সামনে বলা যাক। পথ্যবিজ্ঞান প্রথম যেটা ইউনিট, সেখান থেকে ডায়েটিক্স, সেখান থেকে মার্ক 2 এর দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং 2 নম্বর করে বরাদ্দ, 2 দুগুণে 4 নম্বর। যেমনটা নতুন নিয়ম হয়েছে, অর্থাৎ যটি প্রশ্নের উত্তর লিখতে হবে তার দ্বিগুণ সংখ্যক প্রশ্নের অপশান থাকছে। অর্থাৎ দুটি প্রশ্নের 2 নম্বরে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। অ্যান্ড ইচ ক্যারিজ 2 মার্কস, তাহলে 2 দুগুণে 4 থাকছে। ডায়েটিক্সে মার্ক 2 এর প্রশ্ন। ডায়েটিক্স চ্যাপ্টারে মার্ক 5 এর 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 6টি অপশান থাকবে এবং তোমাদের লিখতে হবে 3টি প্রশ্নের উত্তর। 5 3 15, 15 আর 4 19 নম্বর থাকছে প্রথম অধ্যায়, প্রথম ইউনিট পথ্যবিজ্ঞান বা ডায়েটিক্সে। দ্বিতীয় ইউনিট সমাজের জন্য পুষ্টি, নিউট্রিশন ফর কমিউনিটি, এক্ষেত্রে থাকছে মোট 16 নম্বর। 19 আর 16 35 নম্বরে রিটেন এক্সাম নিউট্রিশনের। সমাজের জন্য পুষ্টিতে মার্ক 2 এর 3টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টে প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ। তাহলে মোট 6 নম্বরের উত্তর লিখতে হচ্ছে। এবং মার্ক 5-এ সমাজের জন্য পুষ্টির থেকে থাকছে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 4টে অপশান থাকবে, তোমাদের লিখতে হবে 2টি প্রশ্নের উত্তর 5 নম্বরের। তাহলে 5 দুগুণে 10 আর ওক্ষেত্রে 3 দুগুণে 6, এই 16 নম্বর থাকছে সমাজের জন্য পুষ্টি থেকে। এই 35 নম্বরের নিউট্রিশনের পরীক্ষা, যেটা মার্ক 2 আর মার্ক 5 এই দুটো ক্যাটাগরিতে প্রশ্ন থাকছে। আজকে আমরা উত্তরণে নিউট্রিশনের ফার্স্ট ক্লাসে আমরা ইউনিট 1 পথ্যবিজ্ঞান বা ডায়েটিক্স, তার যে ফার্স্ট চ্যাপ্টার আছে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করেছি। আমরা সকলেই জানি যে গর্ভাবস্থার ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে গর্ভাবস্থার সময়কাল হলো 9 মাস 10 দিন বা 280 দিন এবং এটি 3টি পর্যায়ে বিভক্ত। একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম ত্রৈমাসিক, সেকেন্ড ট্রাইমেস্টার বা দ্বিতীয় ত্রৈমাসিক এবং থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিক। এবং প্রত্যেকটা ত্রৈমাসিক নামের মধ্যে উত্তর, অর্থাৎ 3 মাস করে সময়কে এক একটা করে ধাপ হিসেবে এক্ষেত্রে বিবেচনা করা হয়। যেমন ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে জরায়ুর প্রাচীর এই সময় ঘন হতে থাকে। দ্বিতীয় ট্রাইমেস্টারের ক্ষেত্রে জরায়ুর পেলভিক প্রাচীরের বা পেলভিক গহ্বরের বাইরে বেরিয়ে আসে এবং থার্ড ট্রাইমেস্টারের ক্ষেত্রে জরায়ু সর্বোচ্চ আকারে পৌঁছয় এবং প্রসবের জন্য প্রস্তুত হয়ে যায়। এছাড়া আমরা আজকে পড়লাম অমরা বা প্লাজেন্টা কি, যেটা পূর্ববর্তী ক্লাসগুলোতেও পড়া হয়েছে। এছাড়া সাইকোলজিক্যাল অ্যানিমিয়া, অর্থাৎ গর্ভাবস্থার সময় যে স্ত্রীদের ক্ষেত্রে, যে কোনো প্রাণীদের স্ত্রীদের ক্ষেত্রে যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়, সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল অ্যানিমিয়া। এক্ষেত্রে কিন্তু খানিকটা আলাদা সাইকোলজিক্যাল অ্যানিমিয়াটা এমনি অ্যানিমিয়ার ক্ষেত্রে। এছাড়া আমরা পড়লাম গর্ভাবস্থায় মৌল বিপাকীয় হার বা বিএমআর এর ক্ষেত্রে গড় বৃদ্ধি কত হয়। বিএমআর বৃদ্ধি পায় প্রত্যেকটা পর্যায়ে। এছাড়া জিডব্লিউজি পড়লাম, বিএমআই বডি মাস ইন্ডেক্স, এবং গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির কি গুরুত্ব, অর্থাৎ গর্ভাবস্থার সময় ওজন সঠিকভাবে কোনো নারীর ক্ষেত্রে বৃদ্ধি না পেলে তার কি কি সমস্যা হতে পারে এবং ওজন বৃদ্ধি পেলে নারী বা গর্ভবতী মা তিনি কিভাবে তার থেকে বেনিফিটেড হতে পারেন, সেই সম্পর্কে আমরা প্রথম ক্লাসে আজকে পড়লাম। তোমরা যারা নিউট্রিশন ক্লাসে ভর্তি হতে চাও বা যোগাযোগ করতে চাও, অনলাইন বা অফলাইন দু রকমের ক্লাসই অ্যাভেলেবেল। তোমরা কল করতে পারো 9831998396 এই নাম্বারে, অথবা এসে যোগাযোগও করতে পারো ফিজিক্যাল ক্লাসের জন্য। উত্তরণ সুভাষগ্রাম 2 নম্বর রেল স্টেশনের ঠিক পাশেই রেলমাঠ এবং রেলমাঠের পাশেই উত্তরণ। আবার ফোন নাম্বারটা রিপিট করছি, 9831998396 এই নাম্বারে। আমরা আমাদের পরবর্তী নিউট্রিশনের ক্লাস আগামী মঙ্গলবার সকাল 7:30টার সময় আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ধন্যবাদ।